রব্বে কাবার কসম করে বলতে পারি, সমস্ত পৃথিবীর মুসলিম পরাশক্তিগুলো যদি একত্রিত হয়ে যায়, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, ইরান, তুরস্ক, রাশিয়া সহ গোটা পৃথিবীর মুসলিম পরাশক্তিগুলো একত্রিত হইয়া যদি ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যে অস্ত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সার্বিকভাবে যদি সাহায্য করে, খোদার কসম এই পৃথিবীর মানচিত্রে ইসরায়েলকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, পরিষ্কার ভাষায় জেনে দিচ্ছি, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই দেশ 92% মুসলমানের দেশ। 92% মুসলমানের এই দেশে মুসলমানদের সন্তানরা শরিয়তে ওযু শিখবে, শরিয়তে আজান শিখবে। তোমার পছন্দ না হইলে বর্ডার পাস দিয়ে ইন্ডিয়ায় চলে যাও। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে তুমি ধ্বংস করে দিবা। উলামায়ে কেরামের ডাক যদি আসে দ্বীনকে রক্ষার জন্য, মাদারিসে কওমিয়াকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য যদি নিজের জীবন দিতে হয়, কারাইঘাট জকিগঞ্জের মানুষ আল্লাহর ওলিদের এই পবিত্রতম জমিন থেকে কারা কারা জীবন দিতে তৈয়ার দুহাত দেখায় দাও। তাইলে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি হইলে তার যদি বিচার হয়, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হইলে তার যদি বিচার হয়, আমাদের কলিজার টুকরা প্রিয় নবীকে নিয়ে নাস্তিক আসাদ নূরের মতো কুলাঙ্গার প্রতিনিয়ত কটূক্তি করে, আমাদের একটাই দাবি, এই কুলাঙ্গারকে প্রকাশ্য জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলানোর আইন পাস করতে হবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিল, ওগো নবীজি, আপনি গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে জানায় দেন, গোটা পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা পাইতে চায়, আমি আল্লাহকে যদি তারা সন্তুষ্ট করতে চায়, তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে, আপনি নবীজির মহব্বত যেন অন্তরে লালন করে। ওগো নবীজি, গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে জানায় দেন, তারা যদি আপনাকে ইত্তেবা করে, আপনাকে যদি অনুসরণ করে গো, আপনার জীবন মোতাবেক যদি জীবনটাকে গঠন করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ প্রথমে তাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে তাদের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে দিব। সুবহানাল্লাহ। আশিকা দাইম লিকায়ে দুস্তে মিদারন্দে দুস্ত, आशिका दाइम लिकाए दुस्ते मीदारंदे दुस्त, दरग़ में राहत रिदाए दुस्ते मीदारंदे दुस्त, वादाए दीदार चूदर जन्नता मुदला जरम, आशिका जन्नत बराए दुस्ते मीदारंदे दुस्त, आशिका जन्नत बराए दुस्ते मीदारंदे दुस्त। এজন্য নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? কতক্ষণ নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আজকে যুবকেরা নবীজির আদর্শ বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? চুল রাখে মেসির কাটিংয়ে, চুল রাখে নেইমারের কাটিংয়ে, গোটা মাথায় চুল নাই, মাঝখানে কদ্দুর চুল রাখছে। যদি জিগান ছাগলের মতো চুল রাখছস কেন, কয় হুজুর এটা নেইমারের কাটিং। নেইমার এটা আল্লাহর বড় অলি না শয়তান? শয়তান বড় আস্তে কইলেন। আরে শয়তান বললে কিন্তু সুয়াব আছে মিয়া, কোরআন মজিদে শয়তান শব্দ আছে না নাই? তো শয়তান এটা কোরআনের শব্দ। তো একটা শয়তানটা যদি বাস্তবেই আপনি শয়তান বলেন, এইটা তো আপনার সুয়াব আছে। বলেন নেইমার, মেসি আর ম্যারাডোনা আর এই রোনাল্ডো, এইগুলা আল্লাহর অলি না শয়তান? আরো জোরে কোন এগুলা আল্লাহর অলি না শয়তান? এই শয়তানের মতো চুল লাগছে, তো তোরে ছাগল কইমু নাকি তোরে পাগল কইমু? আর যদি আপনি ফ্যান দেখেন, দেখবেন এখানে কদ্দুর সিরাই কেন আর কদ্দুর সিরা। যদি জিজ্ঞান সিরা ভরা প্যান্ট পরছস কেন, কয় হুজুরে এটা ঋত্বিক রোশনের স্টাইল। জুড়ে কোন নাউজুবিল্লাহ, আরো আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এরকম পাগল ছাগল মার্কা যুবক এই সমাজে কম না বেশি? কথা কোন এই সমাজে কম না বেশি? আরো আওয়াজ করে বলেন এই সমাজে কম না বেশি?
আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মুসলমানদেরকে নির্বিচারে শহীদ করে দেয়া হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের কলিজায় আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ নাই। ওই ইসরায়েলি হানাদার বাহিনী সন্ত্রাসবাদ, তারা ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, তাদেরকে স্পষ্টভাবে মদত দুগাচ্ছে যুক্তরাষ্ট্র, আমেরিকা। জোরে কথা কোন ঠিক কিনা? আমেরিকা বলছে আমরা ইসরায়েলিদের সাথে আছি, এই কথা বইলাই কিন্তু এরা বৈশা থাকে নাই। এরা যুদ্ধ বিমান পাঠাইয়া দিছে, বোমা পাঠাইয়া দিছে, মিসাইল তৈরির জন্য $50 লক্ষ পাঠাইয়া দিছে। আর বর্তমান পৃথিবীতে মুসলিম পরাশক্তি যেইগুলা, মানে মুসলিম দেশ যেগুলার শক্তি সামর্থ্য বেশি, এরা আমরা ফিলিস্তিনিদের সাথে আছি এই কথা বইলাই মুখে কুলুপ আইটা বৈশাস। যুদ্ধ বিমান পাঠায় না, অস্ত্র পাঠায় না, টাকা পয়সার মাধ্যমে সাহায্য করে না, শুধু সাথে আছি এই কথা বইলেই তারা তাদের দায়িত্ব পালন করতে চায়। তারা মনে করতেছে ফিলিস্তিনে মুসলমানরা মায়ের খাইতেছে, তাতে আমার কি? আমার সৌদি আরবে তো আর মারতেছে না, আমার আপনার কুয়েতে তো আর মারতেছে না, আমার ইরানে, আমার তুরস্কে তো আর মারতেছে না, আমার এখানে এত বেশি নাক গলানোর কি দরকার? কথা বলেন, এইরকম মুসলমান নামদারি মুনাফিক এই সমাজে আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নয়? আবার কসম করে বলতে পারি, সমস্ত পৃথিবীর মুসলিম পরাশক্তিগুলো যদি একত্রিত হয়ে যায়, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, ইরান, তুরস্ক, রাশিয়া সহ গোটা পৃথিবীর মুসলিম পরাশক্তিগুলো একত্রিত হইয়া যদি ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যে অস্ত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সার্বিকভাবে যদি সাহায্য করে, খুদার কসম এই পৃথিবীর মানচিত্রে ইসরায়েলকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? है किसकी ये जुर्अत के मुसलमान को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमान को ठूके, हुर्रियत अफकार की निअमत है खुदा दाद, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद एक ताज़ा शरीयत करे ईजाद, मुस्लिम को जो है हिंद में सजदे की इजाज़त, नादा ये समझता है कि इस्लाम है आज़ाद, है ममलकते हिंद में एक तरफा तमाशा, इस्लाम में है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিশন নিয়ে এই দুনিয়ার জমিনে এসেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার আল্লাহর আয়াতের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, এই কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি, যারে অন্ধকারের অতল গহ্বরে নিপতিত জাতি হেদায়েতের রাস্তা পেয়ে জান্নাতি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআন আপনার আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায়া দেন, আল কুরআনু শাফিউল মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ও সাতবাগ দনমাইর মাটি এলাকা, ও সড়কের বাজার কানাইঘাটবাসী, জকিগঞ্জবাসী, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজকের এই মাহফিলের মধ্যে নূরুল আলম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসা হচ্ছে কোরআন শিক্ষার মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে আশিক রাসূল তৈরির কারখানা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজকের এই মাহফিল থেকে আমরা যদি প্রতিজ্ঞা করি রে, যে জিন্দগিতে যত ব্যস্ততা আছে সব ব্যস্ততা পরে, আগে হচ্ছে কোরআন শিখব, আগে হচ্ছে কোরআন মতো জীবন
জীবনটাকে গঠন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি, কারা কারা রাজি? দুই হাত উঠাইয়া দেখান। হাত নামান, হাত নামান। আমার নবীজি, এবার হাদিসটা বুঝতে পারবেন। আমার নবীজি এই হাদিসের মধ্যে উল্লেখ করেন, দুনিয়ার জমিনে নাকের ডগায় শ্বাস নিঃশ্বাস জারি থাকা অবস্থায় যারা নাকি বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, কোরআনে কারীমের সম্মান মর্যাদার মাহাত্ম্য বুঝতে পারবে, আর কোরআনে কারীম শিখবে রে, কোরআনে কারীম তিলাওয়াতের মধ্যে নিজের সময়টাকে ব্যয় করবে। কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময়, যেই সময় সূর্যটা মাত্র অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের আলোয় মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে রে, পায়ের নিচে কোনো জমিন থাকবে না, পায়ের নিচের জমিনগুলো সেই দিন হয়ে যাবে ঝলন্ত তামা। এমন প্রচণ্ড পিপাসা লাগবে রে, প্রচণ্ড পিপাসায় মানুষের জিহ্বাগুলো বুক পর্যন্ত কুকুরের মতো বের হয়ে আসবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময় যারা নাকি মুজরিমদের কাতারে চলে যাবে, যারা নাকি নাফরমান হয়ে যাবে রে, সেই কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টার কোনো কমতি করবে না রে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন তারা কতটুকু চেষ্টা করবে। শোনো, এই দুনিয়ার জমিনে সন্তানদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের মা বাবা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময় যেই মা বাবা নিজের সন্তানদেরকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, বড় গুনার লঞ্চে আগুন লেগে গেছে, মা চাইলেই নিজের জীবনটারে বাঁচাইতে পারত, কিন্তু সন্তানটা আগুনে পুড়ে মরবে, সন্তানকে বাঁচানোর দায়িত্বটা মা কাঁধে নিয়া নিজেও আগুনে পুড়ছে, সন্তানও পুড়ছে। যেই মা বাবা নিজের জীবনের চেয়েও বেশি সন্তানকে মহব্বত করে ভালোবাসে, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন সেই মা বাবা যদি মুজরিম হয়ে যায়, নাফরমান হয়ে যায় রে, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দেন, ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। সেই দিন সেই মা বাবা পাপিষ্ঠ আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমার সন্তানাদিদেরকে জাহান্নামে দেয়া হইলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। ও কলিজার টুকরা যুবক, আজকে বন্ধুর পাল্লায় পড়ে তুমি তোমার ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছ। বন্ধুর পাল্লায় পড়ে সিগারেট করিয়া বাকুর বাবাকুর ফেন্সিডিল করে হয়ে যাচ্ছ। বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধুরে, তোর আশপাশে ভাইও নাই, বাবাও নাই, আপনজন কেউ নাই, দে একটা টান দিয়া দিছ, টান শিখে গেছো টান দেওয়া। আমার মুসলমান ভাইরা, যুবক, কিয়ামতের ময়দানে বন্ধু ডাক দিয়ে বলবে, মালিক গো, আমার বন্ধুটারে আপনি জাহান্নামে দিয়া আমারে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি যত মানুষ প্রেরণ করেছেন সবাইকে জাহান্নামে দিয়া আমাকে আপনি জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে আজকে 60 ভাগ দন্নাইয়ের মাটি দারুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসা নুরুল আলম কাসিমি হুজুরের মাদ্রাসার মাহফিলে বসে কোরআন শিকার যদি পাক্কা নিয়ত করতে পারেন, কোরআন যদি শিখেন, কোরআনওয়ালা হইয়া কিয়ামতের কঠিন ময়দানে যদি হাজির হয়ে যান, সেই দিন যখন সবাই পেরেশান হয়ে যাবে, আমাদের নবীজি সারা সমস্ত নবীগণ পেরেশান, নফসি নফসি বলতে থাকবেন, সেই কোরআন সেই দিন আপনার বন্ধু হয়ে যাবে, আপনার পক্ষ নিয়া আল্লাহর দরবারে সুপারিশ করে দিবে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার এই বান্দা 60 ভাগ দলবাইয়ের মাটি মাদ্রাসার মাহফিলে বসে কোরআন শিকার পাক্কা নিয়ত করে কোরআন শিখছে, কোরআন তিলাওয়াত করে, আজকে হাসরের ময়দানে কোরআন তিলাওয়াতকারী অবস্থায় হাজির হয়ে গেছে, তারে আপনি জাহান্নামে দিয়েন না, জান্নাতি বানায়া দেন। শাফিউন
মুশাফফা। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন সেই দিন কোরআনের সেই সুপারিশকে কবুল করে নেবেন কে? হাত উঠে বলেন কোরআনের সেই সুপারিশকে কবুল করে নেবেন কে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই দিন কোরআনে কারীমের সেই সুপারিশকে কবুল করে ওই বান্দাকে জান্নাতি হিসাবে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। ইনসান কবি अपनी हकीकत को न भूले, इंसान कभी अपनी हकीकत को न भूले, भूले से भी गुजरी हुई हालत को न भूले। तुम शौक से कॉलेज में पढ़ो, पर्क में पहलो, जायज़ है गुब्बारों में उड़ो, चरखों में झूलो, लेकिन एक सुहुल बंदे आजिज़ से रहे यार, अल्लाह नबी अपनी आखिरत को न भूलो, अल्लाह नबी अपनी आखिरत को न भूलो। আমার মুসলমান ভাইয়েরা, জামিয়া মুহাম্মদিয়া দারুল শাতবাগ দনমাইর মাটি মাদ্রাসায় আল্লাহর এই কালামুল্লাহ শরীফ শিখানো হয়, শিখাও হয়। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? তাহলে এটা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার একটা পাওয়ার হাউস, একটা কারখানা, একটা ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের শত্রু এই সমস্ত কারখানা, এই সমস্ত ফ্যাক্টরি তাদের কি পছন্দ হয়? কথা কন না কেন? তাদের পছন্দ হয়। এই জন্য দেখবেন কি সুন্দরে দেখবেন টেলিভিশনে মানুষের সামনে কথা কয় না, কারণ মানুষের সামনে কথা কইলে জুতার বাড়ি একটাও জমিনে পড়বো না, সব গালে পড়বো। কথা কন ঠিক কিনা? দেখবেন টেলিভিশনে টকশুতে বইলা বসে যে শরিয়তে ওযু, শরিয়াতে আজান, রসইতে ইসলাম, দীর্ঘইতে ঈমান, 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলার ছোট্ট ছোট্ট সুনামণিদেরকে এসব কি শিক্ষা দেয়া হচ্ছে? আমার বড়ই টেনশন। জুড়ে কর নাউজুবিল্লাহ, আর আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই যে একটু আগে আপনাদের সামনে 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরের সন্তানরা কত সুন্দর করে কালেমা শুনাইলো, কত সুন্দর করে আল্লাহর 99টা নাম শুনাইয়া দিছে। একটু পরে আবার দেখবেন জুম্মার নামাজ কেমনে পড়ানো হয়, 6 বছরের বাচ্চা সেটাও শিখাইয়া দিছে। তারপরে সব কিছু এরা শিখাচ্ছে। এইগুলা খারাপ না ভালো? কথা বলেন, এইগুলা খারাপ না ভালো? এইগুলা দেখে আমাদের মনে কষ্ট হয় নাকি আমাদের খুশি লাগে? কথা কন না কেন? আমার তো মনটা ভরে গেছে, সত্যি বলতেছি। হুজুরে দেখতেছি, হুজুরও হাসতেছে আর আশ্চর্য হইতেছে। এইগুলা দেখে আপনার আমাদের সকলের প্রাণ জুড়িয়ে যায়, মনটা আনন্দিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় জেনে দিচ্ছি, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই দেশ 92% মুসলমানের দেশ। 92% মুসলমানের এই দেশে মুসলমানদের সন্তানরা শরিয়তে ওযু শিখবে, শরিয়তে আজান শিখবে। তোমার পছন্দ না হইলে বর্ডার পাস দিয়ে ইন্ডিয়ায় চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এদের আসল টার্গেট বুঝতে হবে। এদের আসল টার্গেট হচ্ছে ভাই যে এদের আসল টার্গেট দেশপ্রেমিক তো এরা না, এদের আসল টার্গেট হচ্ছে ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা এই বাংলার জমিনে, এই ভারত উপমহাদেশে বাস্তবায়ন করতে চায়। কেমনে? যে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কথা বইলা, মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় কথা বইলা, মাদ্রাসার দরজায় যদি তালা লাগাইয়া দিতে পারি, কেউ কালেমা শিখবো না, কেউ ঈমান সম্পর্কে জানবো না, কেউ কোরআন শিখতে পারবো না। আলেম উলামায়ে কেরাম তৈরির কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। আলেম উলামা যদি ধ্বংস হয়ে যায়, একদিন সমাজ থেকে কোরআন ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা বাংলার জমিনে কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানাই দিতে চাই, মিয়া মামুর বাড়ির কলানাইডা এই ইসলাম এই ভারত উপমহাদেশে কচুরি পানার ন্যায় বেশে আসে নাই। ইসলাম নামক বৃক্ষের নিচে আকাবিরে দেওবন, আমাদের আকাবির আসলাফ ঘাম নয়, পানি নয়, রক্ত জড়াইয়া ইসলাম নামক বৃক্ষকে উপমহাদেশের মধ্যে সতেজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামকে তুমি ধ্বংস করে দিবা। উলামায়ে কেরামের ডাক যদি আসে দ্বীনকে রক্ষার জন্য, মাদারিসে কওমিয়াকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য যদি নিজের জীবন দিতে হয়, কারাইগঞ্জ জকিগঞ্জের মানুষ আল্লাহর ওলিদের এই পবিত্রতম জমিন থেকে কারা কারা জীবন দিতে তৈয়ার দুহাত দেখায় দাও। আল্লাহ পাক কবুল করুন, পড়েন আমিন। আর একটু মহব্বতে আওয়াজ করে পড়েন আমিন।
এবার আসেন, আমি আপনাদের সামনে আয়াতের পাশাপাশি একখানা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা সার্টিফিকেট দিচ্ছেন, একটা বিষয় জানায় দিচ্ছেন। কি বিষয়? যে এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সম্মানী কারা, সবচেয়ে বেশি মর্যাদাবান কারা, এটা আপনারা জানতে চাননি? সবাই জানতে চান তো? হাদিসটা সবাই জানে, যে পিছিয়েও পড়ে গেল হাদিসটা, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার জমিনে যারা নাকি কোরআন পড়ায়, যারা নাকি কোরআন পড়ে, তারা হচ্ছে সবচেয়ে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও এই মাদ্রাসায় যেই সন্তান, ছোট্ট সন্তান পড়ে, আপনারা বলেন তো আল্লাহর পরিভাষায়, আল্লাহর রাসূলের পরিভাষায় আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে তার সম্মান আর মর্যাদা কম না বেশি? কথা কন না কেন? কম সম্মান আর মর্যাদা কম না বেশি? হাজার হাজার কোটি টাকার মালিক, দেশের সম্পদ পাচার করে বিদেশেও পাঠায়, সুইস ব্যাংকে কয়েকটা অ্যাকাউন্টে জমা রাখে, এই হাজার হাজার, এটা তো খাচ্ছরি, এটার সাথে কি তুলনা? এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মানুষ যার সম্মান আর মর্যাদা বেশি। কি সুন্দর প্যারাডো গাড়িতে চলে, সামনে 10 গাড়ি পুলিশ, পিছনে 10 গাড়ি পুলিশ। এই লোকের চেয়েও আপনাদের 7 ভাগ দনমাইর মাটি মাদ্রাসার মক্তবের একটা সন্তান যে কোরআন পড়ে অথবা কোরআন পড়ায়, তার সম্মান আর মর্যাদা কম না বেশি? এখন আপনারা কম না বেশি বলে, হুজুর সম্মান আর মর্যাদা কেমনে বেশি? এটা তো অনেক মানুষ বুঝে না। যাদের ভিতরে ঈমান আছে, যারা ঈমান সম্পর্কে অবগত, যারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে, যারা নবীজিকে ভালোবাসে, তারা তাদের সম্মান ঠিকই বুঝতে পারে। যারা মুসির মতো, যারা জুতা সেলাই করা ছাড়া অন্য কিছু চিনে না, বুঝে না, এরাই কিন্তু এই সমস্ত মাদারিসে কওমিয়ার সন্তানদের সম্মান আর মর্যাদা বুঝবে না। কথা বলেন ঠিক না বেটি? একটা গল্প লিখছেন আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শুনবেন নি আপনারা? সমস্যা নাই। গল্পের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে এক মাদ্রাসায় এক উস্তাদ, সাফেলা আউয়ালে আগে পড়া হইতো হুজুর গুলিস্তা বুস্তা, এখন মানে উঠে গেছে। তো এই কিতাব এক হুজুর পড়াইতেন। তো হুজুর সবকটারে বুঝানোর জন্য ছাত্রদেরকে বলতেন, যাতে ছাত্ররা মনোযোগ দিয়ে সবকটা বুঝে, বলতেন, ছেলেরা শুনো, আজকে যেই সবক পড়ামু, এই সবকের দাম হচ্ছে 50,000 টাকা। ছাত্ররা বলতো, ওরে বাপরে বাপ, এই সবকের তো অনেক দাম, তাহলে এই সবকটা আমারে বুঝতে হইব। এই জন্য ভালো কইরা মনোযোগ দিয়ে বুঝতো। তো এই ক্লাসে একটা ছাত্র ছিল, একটু হাবাগুবা ছাত্র আমার মতো আরে। তো এই ছাত্রটা মনে করতো আসলেই মনে হয় এটার দাম 50,000 টাকা। এজন্য সে কিতাবের পৃষ্ঠা কাইটা তার পকেটের মধ্যে রাইখে দিছে, আর মনে মনে ভাবতেছে আমি 50,000 টাকার মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? তো একবার মাদ্রাসা বন্ধ হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে, মাদ্রাসা বন্ধ, সব ছাত্ররা কিতাব কাতাব গুছাইয়া সবাই বাড়িতে মা বাবার সাথে দেখা করতে চলে গেছে। ছাত্রটাও বাড়িতে যাবে। এখন ছাত্রটা বাড়িতে যাবে, রওনা হয়েছে। এখন জুতা ছিঁড়া গেছে। কি ছিঁড়া গেছে? জুতা ছিঁড়া গেছে। এখন জুতা সিলাই করার জন্য গেছে মুসির কাছে। মুসি কয়, বাইরে তোমার জুতা তো সুইটটা গেছে, এটা যদি আমি ঠিক কইরা দেই, তোমার কাছে কি টাকা পয়সা আছে? টাকা পয়সা না দিলে কিন্তু ঠিক কইরা দিব না। বলে টাকা পয়সা আছে তো, ঠিক কইরা দাও। বলে আমারে 2 টাকা দিতে হইব। বলে ঠিক আছে, আমি 2 টাকা দিব রে, তুমি আমার জুতাটা ঠিক কইরা দাও। মুসি ব্যক্তি জুতা ঠিক কইরা দিছে। জুতা ঠিক করা শেষ। এখন ছাত্রটা পকেটের মধ্যে হাত দিয়া দেখে 1টা টাকাও পকেটের মধ্যে নাই। এখন টাকা কই পাইব? কারো কাছে তো হাত পাততেও পারতেছে না, কাউরে বলতেও পারতেছে না। আবার সাথী ভাই যারা সবাই তো বাড়িতে গেছে গা। এখন হঠাৎ করে তার মনে পড়ছে, হে হুজুর তো ক্লাসে বসছিল আর বলছিল এই সবকের দাম 50,000 টাকা, এই কাগজটা আমার কাছে আছে, তাহলে এইটা তাড়াতাড়ি নিয়ে আসি। গেছে মাদ্রাসায় কামরায় গিয়ে ওই কাগজটা আইনা বলতেছে, মুসিবাই এই নাও, তোমার এই 50,000 টাকার জিনিস দিলাম, আমার জুতাটা ফেরত দাও। সে কাগজ দেখে সে কি কিছু বুঝবো? কথা কন না কেন? সে কি কিছু বুঝতে পারবো? এখন সে কাগজ উল্টায় দেখে এখানে ফার্সি লেখা, সে দিছে কাগজটা তার হাতে ধরাইয়া, ওই মিয়া 2 টাকা না দিলে তোমার জুতা আমি দিব না, বাউতামির জায়গা পাও না মিয়া। সে মনটা খারাপ হয়ে গেছে। হুজুর বললো 50,000 টাকা দাম, আর এই লোক আমার 2 টাকার জুতাই দেয় না। হুজুরের কাছে গেছে, হুজুর আপনি না বললেন 50,000 টাকা এই সবকের দাম? বলে হ কইছি তো। বলে মুসি তো 2 টাকার জুতাই দেয় না, আইডিয়া দে। বলে হুজুর বললেন, আচ্ছা শুনো, আমার কাছে একটা স্বর্ণের পাথর আছে, তুমি এই পাথরটা নিয়ে যাও। এইটা নিয়ে মুসির কাছে দিয়া বইল জুতাটা দিয়া দিতে। পাথর নিয়ে গেছে। মুসি কি সোনা চিনে?
কথা কোন না কেন সোনার পাথর কি চিনবে? সে পাথর দেখে কয় ওই মিয়া তুমি দেখি বড় ফাজিল, তুমি পাথর যেহেতু আনবা একটা বড় সড়ো দেখে একটা বোল্ডার পাথর নিয়ে আসলে, পাথর কুয়ারির একটা পাথর নিয়ে আসলে আমি তো জুতা রাইকে সেলাই করতে পারতাম, সেইটা তো একটা কামে দিব, এইটা আমার কি কামে দিব কইয়া মারছে এর কপালে। এখন সে এই আপনার পাথরটা নিয়ে গেছে হুজুরের কাছে, হুজুর এইটা তো কাম হয় না। সে তো বলে এইটার কোনো দাম নাই সম্মান নাই। হুজুর বলছে এইটা নিয়ে স্বর্ণকারের কাছে যাও। স্বর্ণকার দেখে বলে ওরে বাপ রে বাপ, এই তুমি এটা কই পাইছো? বলে কেন কি হয়েছে? বলে এইটার দাম তো 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ কোন আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ছাত্রটা গিয়া কই হুজুর এইটার তো 1 লক্ষ টাকা দাম। হুজুর বলে শুনো, যাদের মন মিজাজ মুসিমার্কা মন মিজাজ, এরা কিন্তু আসল ইলমের কদর বুঝে না। আর যাদের মন মিজাজ স্বর্ণকারের মতো মন মিজাজ, এরাই কিন্তু আসল ইলমের মর্যাদা বুঝে। সুতরাং এই বাংলার জমিনে যাদের মন মস্তিষ্ক ভালো, তারা উলামায়ে কেরামের সম্মান করে, তারা মাদ্রাসাগুলোকে ভালোবাসে, তারা তালিবে ইলমদেরকে ভালোবাসে, কারণ তারা বুঝে যে আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মানের মর্যাদাকে বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যাদের দেমাগের মধ্যে শয়তান পেশাব কইরা দিছে, যারা মুসিমার্কা মন মিজাজ নিয়ে চলে, এরা বলে এই মুল্লারা জাকাত খায়, খয়রাত খায়, এইগুলা খাইয়া খাইয়া সারাটা জীবন পার কইরা দে। এই হুজুরদের জ্বালায় দেশে ঠিকন মুশকিল হয়ে গেছে। এই রকম মুনাফিক, এই রকম ইসলামের শত্রু এই বাংলার জমিনে আছে না নয়? আর আওয়াজ করে বলুন আছে না নয়? এরা হচ্ছে ওই মুসিলুকের মতো, যেটা আসল স্বর্ণ বুঝতে পারে নাই। এজন্য এদের কথায় আমরা কান দিতে রাজি। কথা কন না কেন? এদের কথায় আমরা কান দিতে রাজি। আমার মুসলমান ভাইরা, এবার শুন শেষ কথা বলে যাই। শেষ কি আপনাদেরকে বোঝাতে চাই, কি মেসেজ দিয়ে যেতে চাই, একটু দিলটাকে নরম করে শুনতে হবে, একটু দিলের কান দিয়ে আমার এই কথাগুলো শুনতে হবে। ও দাদা, ও বাবা, ছোট্টবেলায় আপনি কেজি স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দিছেন, আপনি 7 ভাগ দনমাইর মাটি মাদ্রাসা কাছে থাকা সত্ত্বেও ভর্তি করান নাই। আপনার ছেলেটা একদিন কেজি স্কুল পাড়ি দিয়া প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেছে। আপনার নাতিটা একদিন হাই স্কুল পাড়ি দিয়া কলেজের মধ্যে উঠে গেছে, ইউনিভার্সিটির মধ্যে পড়ে বড় ডাক্তার হয়ে গেছে, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বড় জজ হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে রে। এই দুনিয়ার জমিনে আপনি আমি এখন জিন্দা আছি, একদিন না একদিন আমাদের সবাইকে এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৌত কসম জাহে গাফিল इख्तिताम जिंदगी दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी जिंदगी आमुद बराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी। যেই দিন আপনার আমার বিদায়ের ঘণ্টা বেজে যাবে এই দুনিয়ার জমিন থেকে, আজরাইল যেই দিন আপনার আমার জানটাকে ধপ কইরা কবজ করে নিয়ে যাবে, আপনি আমি সবাইকে দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি সবগুলো ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন আপনার আমার রূহটা চলে যাবে, আজরাইল যখন জানটারে কবজ কইরা নিয়ে যাবে, আপনার সন্তানটা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, আপনার সন্তানটা শেষবারের মতো আপনাকে দেখতে আসছে, চোখের পানি ছেড়ে দিছে। জানাজার নামাজের জায়গায় যখন আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, জানাজার নামাজের জায়গায় যখন নাকি আপনাকে নিয়ে যাওয়া হয়েছে রে, আপনার সেই ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তান জানাজার নামাজে শরীক হয়ে গেছে, কিন্তু ছোট্টবেলায় 7 ভাগ দনমাইর মাটি মাদ্রাসায় ভর্তি না করানোর কারণে আপনার সন্তানটা জানাজার নামাজের দোয়াটাও পারে না। আপনাকে যখন কবরস্থানে রেখে আসা হবে, সমস্ত মানুষ যখন আপনাকে দাফন করে চলে যাবে, আপনার সেই সন্তান চোখের পানি ছেড়ে দিবে, কিন্তু সূরা ইখলাসটা তিলাওয়াত করতে পারবে না, সূরা রহমানটা সেই দিন তিলাওয়াত করতে পারবে না। লক্ষ টাকা খরচ করে যেই সন্তানকে বড় ডাক্তার বানাইছো, যেই সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইছো, সেই সন্তান তোমার মৃত্যুর পরে তোমার ইসালে সওয়াবের জন্য সূরা ইখলাসটা পড়তে পারলো না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছেড়ে দিতে পারলো না। তোমার মতো কপাল পুরা হতো বাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা, কিন্তু আপনার সন্তানটাকে আপনি ছোট্টবেলায় নূর আলম কাসেমি হুজুর দামাত বারাকাতুহুমের হাতে তুলে দিয়েছেন। আপনার সন্তানটা কত সুন্দর করে বাচ্চারা তিলাওয়াত করলো, কালেমা পড়লো, কত সুন্দর করে আল্লাহ পাকের 99 নামগুলো বলে ফেলেছে। আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইছেন, সন্তানটা কোরআন শিখছে, কোরআনের হাফেজ হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে। যেই দিন এই দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনার সেই সন্তানটা নিজ হাতে বড়ই পাতার গরম পানি দিয়ে আপনারে আদর কইরা গোসলটা করাইয়া দিবে, নিজ হাতে আপনাকে কাফনের কাফনটা পরাইয়া দিবে রে, নিজে কাঁধে বহন করে জানাজার জায়গায় নিয়ে যাবে। সেই দিন আর মসজিদের ইমাম সাহেবের প্রয়োজন হবে না, সেই দিন আর নুরুল আলম কাসেমি হুজুরের প্রয়োজন হবে না। সেই দিন আপনার সন্তানটা নিজে আপনার জানাজার নামাজটা পড়াইয়া দিবে। জানাজা যখন শেষ হয়ে যাবে রে, আপনাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়া হবে। আপনার সন্তানটা কবরে নেমে যাবে, আপনার লাশটাকে বড় আদর করে মায়া করে মহব্বতে কবরের মধ্যে রেখে দিবে। দুনিয়ার সব মানুষ যখন আপনাকে কবর দিয়ে চলে যাবে, আপনার সন্তানটা সেই সময় সূরা ইখলাস তিলাওয়াত শুরু করে দিবে, সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিবে, সূরা রহমানের তিলাওয়াত শুরু করে দিবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিবে। আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা চাইলে আমাকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, কিন্তু আমার বাবা আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার না বানাইয়া 7 ভাগ মায়ের মাটি মাদ্রাসায় ভর্তি করাইয়া আজকে আমি হাফেজে কোরআন হইয়া আলেম হইয়া আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া, আমার দাদা দাদির কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি যখন ছেড়ে দিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনার শাহী দরবারে 2টা হাত বাড়াইয়া দিলাম, আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বুকে হাত রেখে ইয়াকিন সাথে নিয়ে বলতে পারি, সেই দিন আমার আল্লাহ সেই হাফেজে কোরআন সন্তানের চোখের পানি বৃথা যেতে দিবেন না। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতা, আমার কোরআনের হাফিজ সন্তান, হামিল সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিছে, আমি আল্লাহ তার মা বাবা, তার দাদা দাদি, নানা নানির কবরকে জান্নাতের টুকরা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। आतिना फी दारे दुनिया ना हसन, आतिना फी दारे उक़बा ना हसन, या गियासल मुस्तगीसीन अहदिना लफ्द खारा बिल उलूमे वल गिना। এই সমস্ত মাদারিসগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমরা চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এজন্য 30 জন ভাই দেখতে চাই, কেউ উঠবেন না। এখন যে উঠবে মনে করবে হে হইদুল